পোড়াবাড়ি বাজারের ভিতরের অংশে ঢোকার পর সর্বপ্রথম একটি দোকান দেখা যাবে, চমচমের দোকান। তো সর্বপ্রথমই আপনারা আসলে এখানে এই দোকানটা দেখতে পারবেন, যেখানে বেশ কিছু চমচম বানিয়ে রাখা হয়েছে। আগের থেকে এখন দোকানপাট কমার কারণটা কি মনে হচ্ছে আপনার? এখন গ্রাম অঞ্চল তো, আগে তো ঘাট ছিল, লঞ্চ ভিড় তো এই আপনার বন্দরের মতন ছিল। এখন তো আর সেই সমস্ত নদী নাই, এখন তো বন্দর নাই, এই কারণে এই বাজারটা মরে গেছে। শোনা যাচ্ছে যে আগে পানি নদীর পানি দিয়ে মিষ্টি বানানো হতো, কাজ করা হতো। কখনো খেয়েছেন নদীর পানির মিষ্টি? বানাইছি আমি। বানাইছেন আপনি? আচ্ছা, কেমন কেমন সুস্বাদু? ভালো। আমি এতক্ষণ কথা বললাম সেই আদিম যুগ থেকে যারা এখানে দোকান করে আসতেছে সেরকম একজন ব্যক্তির সাথে, যাদের 3 পুরুষ ধরে এই দোকান করতেছে, যারা এই চমচম বিক্রি করে আসতেছে। আশা করি যে এখানে মিষ্টি আসলে অনেক সুস্বাদু, দেখেই মনে হচ্ছে যে মিষ্টিগুলো সুস্বাদু। এখানে আরেকটি মিষ্টান্ন দোকান রয়েছে, যেটি বাজারের 3য় নাম্বার দোকান। এখন আসি পোড়াবাড়ির বাজারের যে 3য় নাম্বার দোকানটা আছে, বাজারে ঢোকার দিকে প্রথম 2টি দোকান পরে, তারপরই এই দোকানটা দেখা মিলবে, যেটার নাম পোড়াবাড়ি সুইটস। দোকানটার মিষ্টিও খুব সুস্বাদু দেখতে মনে হচ্ছে, এবং তারাও বেশ অনেক বছর ধরেই এখানে পোড়াবাড়ির যে বিখ্যাত চমচম আছে তারা সেটা সরবরাহ করে আসতেছে। মিষ্টি কিনতেছেন এখান থেকে? কিরকম লাগে এখানে মিষ্টি? ভালোই।